পারিখিতে বড়দিনের ছুটি দারুণভাবে উপভোগ করে এবার রওনা হতে হবে বাড়ির উদ্দেশ্যে। আজ ২৬শে ডিসেম্বর, সকাল এখন ৬:৪। আমরা সবাই ঘুম থেকে তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নিয়ে রওনা হয়ে গেলাম এই গ্রামের পথ ধরে বাড়ির দিকে। এই গ্রামের পথ ধরে কিন্তু আমরা পরশুদিন এসেছিলাম পারিখির ক্যাম্পে। রাতের অন্ধকারে বুঝেছিলাম আমরা একদম গ্রামের মধ্যে ঢুকে পড়েছি, যেখানে কোথাও কোথাও মাটির রাস্তা, কোথাও কোথাও পাকা রাস্তা, কোথাও পুকুর, কোথাও ধানক্ষেত, এই সব তো রয়েইছে। আর রয়েছে মাটির বাড়ি, মন্দির, নারকেল গাছ আর প্রচুর খেজুর গাছ, যেখানে হাড়ি বাঁধা রয়েছে। কিন্তু সবকিছু ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ রাস্তা বড্ড সরু, এখানে গাড়ি দাঁড় করানো যাবে না। ভোর এখন ৭টা, কুয়াশা কাটিয়ে সূর্যি মামাই প্রথম আমাদের দেখা দিল। রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ মনে পড়লো, তাই তোমাদের জানিয়ে রাখি, এই রাস্তা দিয়ে হলদিপাড়া থেকে আমাদের ক্যাম্পের দূরত্ব কিন্তু ২০ কিলোমিটার মতো, সময় লাগে ৪৫ মিনিটের একটু বেশি। আর হ্যাঁ, পারিখির কিন্তু অলরেডি ২টো এপিসোড ডিটেলে শেয়ার করা রয়েছে আমার চ্যানেলে। যারা এখনো অবধি দেখোনি, আমি রিকোয়েস্ট করব অবশ্যই তোমরা সেই ২টো এপিসোড দেখো। ডেসক্রিপশনেও লিংক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। এটা কিন্তু একদমই কলকাতার কাছে একটা অফবিট উইকেন্ড ডেস্টিনেশন, যেখানে একটা দুটো দিন পরিবারের সাথে বা কাছের বন্ধুদের সাথে সময় কাটাতে কিন্তু দারুণ লাগবে। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি এখন হাইওয়েতে। ঘড়িতে বাজছে এখন সকাল ৭:৩০। হলদিপাড়া থেকে কলকাতা যেতে সময় লাগবে ৪.৫ ঘন্টার একটু বেশি, তবে যদি উইদাউট ব্রেকে যাওয়া যায়। আমাদের একটু ব্রেক নিতেই হবে, কারণ সকালবেলা কিন্তু আমরা কিছু না খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি। এই আমরা এখন জলেশ্বরের ওপর দিয়ে যাচ্ছি। ৮:১৩, এখনো আমাদের ১১২ কিলোমিটার জার্নি বাকি রয়েছে, তবে কিন্তু এটা কলকাতার দূরত্ব দেখাচ্ছে না। আর কোথাকার দূরত্ব সেটা তো থাম্বনেল টাইটেলে বলাই রয়েছে। আমরা এখন উড়িষ্যার লাস্ট টোল ক্রস করলাম। দেখতে গেলে যাওয়ার পথে এটা উড়িষ্যার ফার্স্ট টোল। আর টোলের ব্যাপারে কিন্তু যাওয়ার ব্লগেই সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করেছি। এখানেই ভাবলাম আমরা একটু খাওয়া দাওয়া সারবো। এত সকালে কোনো দোকানপাটি সেরকম ভাবে খোলেনি, তো এখানে এই দোকানটা খোলা ছিল। এখানে আমরা এখন ব্রেকফাস্ট করে নেব। প্রথমে সবাই মিলে একটু ফ্রুট কেক খাওয়া হলো, তারপর কেউ কেউ আমরা নিয়ে নিয়েছি ইডলি, কেউ কেউ আবার নিয়ে নিয়েছে ডিম পাউরুটি, কেউ কেউ আবার পাউরুটি আর গরম গরম পোচ, আর তার সাথে চা, কফি, এইসব তো রয়েইছে। তো চটপট এখন আমরা সবাই খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আবার রওনা হব একটু পরে। খাওয়া দাওয়া সেরে নিয়ে রওনা হলাম, আর এই জাস্ট হিরক দেখাচ্ছে আমরা উড়িষ্যা বর্ডার ক্রস করলাম। এখন আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়েছি। আর বাড়ি যাওয়ার পথে আমরা যেখানে যাচ্ছি এখন, সেখানে পৌঁছাতে আর ১ ঘন্টা ৪০ মিনিট মতো জার্নি করতে হবে। একটু যে তোমাদের সাথে কথা বলবো তা হচ্ছে না, ভয়েস ওভারই সব করতে হচ্ছে, কারণ বাচ্চারা ওদের পছন্দ মতো গান শুনতে শুনতে যাচ্ছে। ওরাও কিন্তু এই জার্নিটা খুব এনজয় করছে। আর এই দেখো, আমরা এখন বেলদা ক্রস করছি। দেখতে দেখতে খড়গপুরের রাস্তাও আমরা পেরিয়ে গেলাম। আর খড়গপুরের রাস্তা পেরোনোর পরেই আমরা ধরে নিলাম পাঁশকুড়ার রাস্তা। আর পাঁশকুড়া থেকে খিরাই যাওয়ার রাস্তা আমাদের গুগল আন্টির সাহায্যেই যেতে হচ্ছে। আর গুগল আন্টি আমাদের কিন্তু আবারও গ্রামের রাস্তার মধ্যে দিয়েই নিয়ে যাচ্ছে। পাঁশকুড়া থেকে খিরাইয়ের দূরত্ব কিন্তু ৯ কিলোমিটার মতো, আর গাড়িতে সময় লাগে ২৪ মিনিটের কাছাকাছি। আর খিরাইয়ে যাওয়ার পথে বাদিকেই দেখতে পেলাম কংসাবতী নদী, আর এই নদীর সাথে সাথেই আমরা চলতে থাকলাম খিরাইয়ের দিকে। সকাল ১০:৩৫ আমরা পৌঁছালাম খিরাই। খিরাইতে আমাদের সবারই এই প্রথমবার আসা, আর তোমরা অনেকেই আগের বছর রিকোয়েস্ট করেছিলে খিরাইতে একটা ব্লগ বানানোর জন্য। এবছরও তোমরা রিকোয়েস্ট করেছো, কিন্তু সত্যি বলছি এমন পরিস্থিতি যে আলাদা করে শুধুমাত্র খিরাইতে আসা হয়তো আমাদের হতো না।
কিন্তু আমার আর তনুশ্রীর খুব ইচ্ছে ছিল খিরাইতে আসি, আর যখনই শুনেছি যাতায়াতের পথেই পড়বে আর বেশি দূরেও নয়, তাই আমরা খুব করে রিকোয়েস্ট করলাম, তো চলে আসলাম খিরাইতে। আর এসেই এখানে দেখতে পেলাম অনেক ফুলের দোকান, যেখানে এরকম ফুলের ব্যান্ড তৈরি করে দিচ্ছে, সবাই মাথায় পড়ছে। ঐশীরও দেখে খুব ইচ্ছে হলো, ঐশীর পছন্দ মতো সব ফুল দিয়ে একটা ব্যান্ড তৈরি করে দিতে বললো। আর এই ব্যান্ডগুলো 50 থেকে 100 টাকার মধ্যেই হয়। আর শুধু ঐশী না, ঐশীর রিকোয়েস্টে আমরাও কিন্তু ফুলের ব্যান্ড মাথায় পরে নিলাম। জানি না আমাদের কেমন লাগছে। চলো এবার বাগানটা ঘুরে দেখি, আর ঘুরে দেখতে দেখতে তোমাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করি। খিরাইয়ের রেল ব্রিজের নিচে গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে, আলাদা করে পিকনিকের জায়গাও রয়েছে। আর বাগানে ঢোকার আগে এক ঝলক তোমাদের সাথে শেয়ার করেছি, এখানে প্রচুর খাওয়া দাওয়ার দোকানপাটও রয়েছে। বাগানের টাইমিং কিন্তু এখান থেকে যা জানলাম ভোর 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর এই বাগানে প্রবেশ করতে কোনো প্রবেশ মূল্য লাগে না। বাইরে তো অনেক ফুলের দোকান রয়েছে, কিন্তু বাগানের মধ্যেও দেখছি অনেক ফুলের দোকান রয়েছে। এখানে ফুলের চারা গাছ, বীজ এসব তো কিনতে পাওয়াই যায়, তার সাথে কিন্তু সবজি আর সবজির গাছও কিনতে পাওয়া যায়। খিরাই আসার বেস্ট টাইম হচ্ছে ডিসেম্বর টু ফেব্রুয়ারি, কিন্তু আমরা যেই সময় এসে পৌঁছেছি ডিসেম্বরের একদম লাস্টের দিকে, এবছর নাকি এখনো সেরম ফুল হয়নি ওরা বলল। জানুয়ারির মাঝামাঝি সময় যদি আসা যায় তখন নাকি প্রচুর ফুল দেখতে পাওয়া যায়। পূর্ব মেদিনীপুরের খিরাইকে পশ্চিমবঙ্গের ভ্যালি অফ ফ্লাওয়ার্স বলে মনে করা হয়। তবে শুনেছি এই জায়গাটা আগে যতটা বেশি সৌন্দর্য ছিল, নিরিবিলি শান্ত পরিবেশ ছিল, সেটা কিন্তু এখন আর নেই। সব সময় খুব ভিড়, মানুষের চিৎকার চেঁচামেচি, তার উপরে আবার পিকনিকের এখানে ব্যবস্থা করার ফলে পরিবেশটা আমার ঠিক মনে ধরেনি। তো যাই হোক, অনেক দিনের ইচ্ছে ছিল আমার আর তনুশ্রী, আজ নিজের চোখে ঘুরে দেখে গেলাম। বাগানটা কিন্তু বিশাল বড়, পুরোটা ঘুরতে গেলে কিন্তু অনেকক্ষণ হাতে সময় নিয়ে আসতে হবে। বাগান ঘুরে আমরা একটু ফটো তুলে এখান থেকে রওনা হব। আর যাওয়ার আগে ভাবলাম সবজির দোকানটাও একটু ঘুরে যাই, দেখি ওখানে কি কি পাওয়া যাচ্ছে। তো এখানে এসে স্ট্রবেরিটা দেখে আমার বেশ ভালো লাগলো, আর দামটাও কম লাগলো, তাই ভাবলাম এক বাক্স স্ট্রবেরি নিয়ে নিই। আর এই দেখো, ফুলের বাগানের বাইরেও কিন্তু এরকম অনেক দোকান রয়েছে যেখানে ফুলের গাছ পাওয়া যাচ্ছে। পুরো বাগানটা আর এই বাইরের এদিক ওদিক ঘুরতে ঘুরতে আমাদের এত গরম লাগছে, তাই আমরা ভাবলাম একটু আইসক্রিম খেয়ে নেওয়া যাক। আর আইসক্রিমের দোকানের সামনে দাঁড়াতেই এই দুই মূর্তিমান এসে হাজির হয়েছে আইসক্রিম খাওয়ার জন্য। আর আমি ওদের একটা ফটো ক্লিক করেছি। লাদাখ থেকে ফেরার সময়ও ওদের একদম ছোটবেলায় এরকম আইসক্রিম নিয়ে একটা ফটো আছে, ওদেরই দেখাবো দেন অ্যান্ড নাও করে। এখন 11:30 বাজে, খিরাই থেকে আমরা এখন রওনা হলাম। আর এইসব মাথায় ফুল পরে আমি দেখছি এখানে সবাই কিন্তু পরে। আর কত ফুলের দোকান, যত না বাগানে ফুল দেখলাম, মানে ফুলের দোকানে ফুল ভর্তি দেখলাম। আর একটু আইসক্রিম খেয়ে নিয়ে, গরম লাগছে প্রচন্ড, রোদের জন্য মনে হয়, তাই না? উফ, খুব গরম লাগছে, আর রোদ্দুরে বেশিক্ষণ থাকাও যাচ্ছে না। বিশাল বড় মানে এলাকা জুড়েই কিন্তু, না বিশাল বড় এরিয়া। আমরা তো এপারটা এলাম, ওপারটাই যেতে দেয় না বললো। ও, নদীর ওপারে যেতে দেয় না, ওপারে বললো সব সাদা ফুল, তো ও রংগুলো ধুলোয় লাল হয়ে যাবে। আচ্ছা, নদীর ওপারে বলছে পুরো সাদা ফুল, ওই জন্য ওপারে কাউকে যেতে দেয় না, ধুলোয় নোংরা হয়ে যাবে, মানে রং কালারটা চেঞ্জ হয়ে যাবে ওই জন্য। তো এইবারেও এবার খুব ভালো দেখলাম যে সব জাল দিয়ে দিয়ে রেখেছে, তাহলে আর কেউ ফুল নষ্ট করতে পারবে না। কিন্তু একটাই আফসোস আমার আর তনুশ্রীর রয়ে গেল, সেটা হচ্ছে এখন সিজন নয়। ডিসেম্বর থেকে লোকে আসে, কিন্তু জানুয়ারি মাসেই নাকি ফুল পুরো ভর্তি থাকে। আরও ওরা বললো যে এবার একটু বৃষ্টির জন্য ফুল নষ্ট হয়ে গেছে, ওই জন্য দেরিতে ফুল হচ্ছে, নইলে এই এখন যে আমরা ফুল দেখলাম সেটার থেকে হয়তো আরেকটু থাকতো, কিন্তু ফুল সেরকম দেখতেই পেলাম না। আর বললো বিকেলবেলা হলে এখানে ব্রোকলি পাওয়া যায়, মানে একদম ক্ষেতের ওলকপি এইসব পাওয়া যায়। তো ফুলকপি ওখানে পাওয়া যাচ্ছিল, ব্রোকলিটা আমি ভাবছিলাম যে যদি পাওয়া যায় নেব, কিন্তু না, ব্রোকলি বিকেলের দিকেই আসে, তাই জন্য নেওয়া হলো না। স্ট্রবেরিটা নিলাম ওখানের থেকে, এখানে দামটা একটু, মানে আমাদের কলকাতার থেকে এখানে দামটা একটু কম। কলকাতা এখন 150 টাকা হয়ে গেছে, এখানে 100 টাকা নিলাম। পরিমাণটা এখানে বেশি না কলকাতার থেকে? হ্যাঁ, পরিমাণটাও বেশি, আর একটু ফ্রেশ লাগলো। মানে কলকাতায় একটু কেমন ছোট ছোট থাকে, কেমন এক
থাকে। এখানে বেশ বড় বড়, বেশ ফ্রেশ লাগলো দেখে, ওই জন্যই আমি আরো নিলাম। আর এখানে ওম এখন মিষ্টি দই না নলেন গুড়ের দই, ও নলেন গুড়ের মিষ্টি দই এনজয় করছে। তো আইসক্রিম খায় না। চলো এখন দুপুর 1:45, লাঞ্চের জন্য আর কোথাও দাঁড়াবো না, এখন সোজা বাড়ি। আর খিরাইয়ের ব্যাপারে আমরা যতদূর যা জেনেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অনেকেই জানি এখানে ঘুরে গেছো। তো চলো এই ব্লগটা এখানেই এন্ড করছি। পারিকি বিচের সিরিজটাও এখানেই শেষ হলো। কেমন লাগলো তোমাদের এই সিরিজটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, সবার সাথে শেয়ার করো। যদিও আগের এপিসোডে সবকিছু তোমাদের সাথে শেয়ার করেছি ডিটেলে, তাও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো। আমরা যতদূর জানি তোমাদের হেল্প করার চেষ্টা করব। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ট্রাভেল সিরিজ নিয়ে তোমাদের সাথে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন, বাই বাই।